নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। পরের গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট্ট লাইক কমেন্ট করার সঙ্গে যাতে সবার কাছে এই গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শকবৃন্দ, আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় আজকে যেহেতু সেই বিধানসভার আজকে অধিবেশনের আরেকটা দিন এবং সেই দিনে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের বেশ কয়েকটা ঘোষণা, কি ঘোষণা আমি আপনাদেরকে বলে দিই। মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন উনি যদি মুখ্যমন্ত্রী হন তাহলে ইউসিসি লাগু হবে আসামে বলে উনি ঘোষণা করে দিয়েছেন। দর্শকবৃন্দ, ইউসিসি লাগু হবে এবং বলে দিয়েছেন পরবর্তীতে যদি মুখ্যমন্ত্রী হন তাহলে বিবাহের জন্য মহিলাদের ন্যূনতম বয়স 21 বছর করা হবে। যদি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় 26-এর ইলেকশনে জিতে যদি আবার মুখ্যমন্ত্রী হন তাহলে মেয়েদের বিবাহের বয়স মিনিমাম 21 হবে। 21 বছরের নিচে কেউ মেয়েদেরকে বিবাহ দিতে পারবে না। দর্শকবৃন্দ, তারপরে বলে দিয়েছেন অরুণোদয় নিয়ে, অরুণোদয়ের টাকা হয়তো বৃদ্ধি হতে পারে, এরকম একটা ইঙ্গিত পাওয়া গেছে। 3100 টাকা হয়তো করা হবে। জানুয়ারি মাসে 1 জানুয়ারিতে মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করবেন, সেই দিনেই হয়তো ঘোষণা করতে পারবেন বলে এরকম একটা ইঙ্গিত করেছেন। অরুণোদয় নিয়ে বৃহৎ একটা অ্যানাউন্সমেন্ট করা হবে 1 জানুয়ারির দিনে, হয়তো বৃদ্ধি করে 3100 টাকা পর্যন্ত করা যেতে পারে। অখিল গগৈ মহোদয় তার জন্য বারে বারে উনি অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী মহোদয়কে, এবং আরেকটা উনি দাবি জানিয়েছেন অখিল গগৈ মহোদয় যে যারা যোগ্য মহিলা হিতাধিকারী তাদের সবাইকে যাতে অরুণোদয় দেওয়া হোক, সেটাও অখিল গগৈ মহোদয় মুখ্যমন্ত্রীকে সেটা দাবি করেছেন। আরেকটা জিনিস, আজকে সেই বিধানসভাতে বহু বিবাহ যে বিধেয়ক সেটা আজকে গৃহীত হয়েছে এবং ভারতবর্ষের রাষ্ট্রপতির স্বাক্ষর হওয়ার পরেই আসামে সেটা সম্পূর্ণরূপে আইনে পরিণত হবে। বহু বিবাহ মানে একজন পুরুষ 2টা বিবাহ করতে পারবে না। মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন এই আইনটা শুধু মুসলমানদের জন্য নয়, এই আইনটা সমগ্র ধর্মের লোকদের, হিন্দুদেরও, বৌদ্ধদেরও, খ্রিস্টানদেরও, দর্শকবৃন্দ মুসলমানদেরও, মানে সবারও সেম একই আইন থাকবে বলে মুখ্যমন্ত্রী সেটা বলে দিয়েছেন। দর্শকবৃন্দ, ফেব্রুয়ারি মাসে আসতে পারে লাভ জিহাদের একটা আইন, সেটাও ইঙ্গিত করা হয়েছে। দর্শকবৃন্দ, ফেব্রুয়ারি মাসে বিধানসভাতে সেটা উত্থাপন করা হবে লাভ জিহাদের আইন নিয়ে আসার জন্য। দর্শকবৃন্দ, কাছাড়ের যে কাগজ কল, সেই কাগজ কল নিয়ে প্রশ্ন করা হলে সেই মন্ত্রী মহোদয়ের পক্ষ থেকে জানা গেছে যে কাছাড়ের যে কাগজ কল যেটা 5 গ্রামে যেটা আছে সেটাতে মিথানল উৎপাদনের উদ্যোগ সেখানে বানানো হবে, যেটাতে বাঁশ দিয়ে বানানো হবে মিথানল। দর্শকবৃন্দ, প্রায় 2000 বিঘার উপরে সেখানে জমি আছে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, ডক্টর রনোজ বেগম মহোদয় উনিও একটা ঘোষণা করেছেন, আসামে 2টি পঞ্চায়েতের মধ্যে স্থাপন করা হবে একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, হায়ার সেকেন্ডারি একটা স্কুল, 2টা পঞ্চায়েতের মাঝখানে থাকবে, 2টা পঞ্চায়েত অফিসের মাঝখানে সেটা বানানো হবে ভালো একটা জায়গা দেখে, এবং সেই স্কুলে থাকবে আর্টস, সায়েন্স, কমার্স। আর্টস, সায়েন্স, কমার্স 3টাই ডিপার্টমেন্ট থাকবে। এবং এখন বহু হায়ার সেকেন্ডারি স্কুল আছে যেখানে শুধু আর্টসই থাকে, বাকি অন্য সাবজেক্টগুলো থাকে না। তো সেই জন্যই যাতে ছাত্রছাত্রীরা সকল ধরনের স্ট্রিম পড়তে পারে, সেই জন্য আর্টস, সায়েন্স, কমার্সের স্ট্রিম দিয়ে সেই প্রত্যেক 2টা দর্শকবৃন্দ সেই পঞ্চায়েতের অফিসের মাঝখানে একটা সেই হায়ার সেকেন্ডারি স্কুল বানানো হবে বলে ডক্টর রনোজ বেগম মহোদয় সেটা অ্যানাউন্সমেন্ট করেছেন। মুখ্যমন্ত্রী জীবন প্রেরণা স্কিমে যে সকল ছাত্রছাত্রীরা আবেদন করেনি, যে সকল গ্র্যাজুয়েট ছাত্রছাত্রীরা, তাদের জন্য হচ্ছে এই বিশেষ একটা ইনফরমেশন। আসামের সরকারি ও পাবলিক সেক্টর প্রতিষ্ঠানে, পাবলিক সেক্টর স্কুলের যে সকল ছাত্রছাত্রীরা যারা ডিগ্রি 2025 ইংরেজিতে পাশ করেছে, ডিগ্রিধারীরা যারা, প্রাইভেট নয় কিন্তু, প্রাইভেট স্কুল কলেজে পড়লে, প্রাইভেট কলেজ থেকে আপনারা ডিগ্রি করলে হবে না। পাবলিক সেক্টর এবং গভর্নমেন্ট সেক্টরে যদি ছাত্রছাত্রীরা যদি ডিগ্রি পাস করেছেন তাহলে আপনারা মুখ্যমন্ত্রী জীবন প্রেরণা স্কিমের অধীনে আপনারা তাড়াতাড়ি আবেদন করতে পারবেন। 30 তারিখ হচ্ছে লাস্ট ডে, 30 নভেম্বর। 2500 টাকা করে 1 বছর দেওয়া হবে। ছাত্রছাত্রীরা সেই টাকা দিয়ে ওনারা চাকরির জন্য আবেদন করতে পারবেন। আবেদনের যে খরচ, চাকরির অ্যাপ্লাইয়ের যে খরচ, সেই খরচগুলো দেওয়ার জন্য সরকার সেটা দিচ্ছে। 30 নভেম্বর www.dids.assam.gov.in এই ওয়েবসাইটে গেলে আপনারা আবেদন করে নিন। হেল্পলাইন নাম্বার দেওয়া হয়েছে, কোনো কিছু জিজ্ঞেস করতে হলে 8099897266 এই নাম্বারে আপনারা ফোন করে হেল্পলাইনে আপনারা কোনো ধরনের কিছু জিজ্ঞেস করতে হলে সেই নাম্বারে আপনারা জিজ্ঞেস করতে পারবেন। দর্শকবৃন্দ, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের নাম বদনাম করা হয়েছে। দর্শকবৃন্দ, সামাজিক মাধ্যমে AI দিয়ে একটা ভিডিও বানিয়ে, দর্শকবৃন্দ, কেবিসির একটা ক্লিপ, কৌন বনেগা করোড়পতির একটা ক্লিপ, সেই ক্লিপে অমিতাভ বচ্চন নাকি প্রশ্ন করছেন একজন মহিলাকে যে ভারতের সব থেকে ভ্রষ্ট
মুখ্যমন্ত্রীকে সেখানে হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের নাম লক করা হচ্ছে, সেই ভিডিওটা ভাইরাল হয়ে পড়েছিল দর্শকবৃন্দ, যে কেবিসিতে হিমন্ত বিশ্ব শর্মাকে সেই ভ্রষ্ট মুখ্যমন্ত্রী বলে দেওয়া হয়েছে বলে। অবশেষে যাচাই করে দেখা যায় সেটা একটা AI দিয়ে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে বিকৃত করে বানানো একটা ভিডিও, এবং সেই ভিডিও বানানো এবং পোস্ট করার কারণে 4 জনকে গ্রেফতার করা হয়েছে, সবাই কংগ্রেসের দর্শকবৃন্দ, এবং তার মধ্যে একজন প্রাক্তন সেই বিধায়কও জড়িত বলে সেটা জানা গেছে। সেই ব্যক্তিকেও, সেই প্রাক্তন বিধায়ককেও, কংগ্রেসের সেই ব্যক্তিকেও গ্রেফতার করা হয়েছে দর্শকবৃন্দ। এইবার বিবাহ সিজন উপলক্ষে শিলচরের চৌধুরী টেক্সটাইলে ফ্যান্সি কাপড়ের উপর বা শীতের কাপড়ের উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট, সঙ্গে পাবেন আকর্ষণীয় গিফট। 7,999 টাকার কেনাকাটা করলে গিফট, 14,999 টাকা কেনাকাটা করলে গিফট, 24,999 টাকা কেনাকাটা করলে গিফট। 10 দিনের ভিতরে বিক্রিত মাল পছন্দ না হলে ফেরত দিতে পারবেন। চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। আসন্ন বিবাহ সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ফ্ল্যাট 40% ডিসকাউন্ট, হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তার সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID যুক্ত হলমার্কযুক্ত সোনার গয়না নেওয়ার সুযোগ। প্রতি রবিবারে কেনাকাটার সুবিধাও আছে, তাই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। আজকে শিলচর ইম্ফল যে জাতীয় সড়ক জিরিঘাটের যে লালপানি, সেই লালপানিতে একটি ট্যাঙ্কারের একটি স্কুটিতে ধাক্কা, সেই ধাক্কার কারণে 2 জন ছোট ছোট বাচ্চাদের প্রাণ চলে গেছে দর্শকবৃন্দ। খুব খারাপ লাগা একটি ঘটনা, প্রাণ চলে যায়। আহত এক মহিলা একজন আহত হয়েছেন, যে মহিলা সেই দুই শিশুকে স্কুল থেকে বাড়িতে নিয়ে যাচ্ছিল দর্শকবৃন্দ। লালপানি সানরাইজ স্কুলের KG 1-এর ছাত্র সেনাতম্বা মিয়া এবং নার্সারির ছাত্র আব্দুস সামাদ, সেই আব্দুস সামাদের মা সেই 2 জনকে নিয়ে স্কুটি করে স্কুল থেকে বাড়ি ফিরছিলেন। সে সময় তেলের একটি ট্যাঙ্কার আসে, সেই স্কুটিতে ধাক্কা দেয়, 2 শিশুর মৃত্যু হয় এবং সেই মহিলা গুরুতরভাবে আহত অবস্থায় সেই মহিলাকে শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। পরে স্থানীয়রা উত্তাল হয়ে যায় এবং পরিস্থিতি সেখানে উত্তপ্ত হয়ে যায় এবং স্থানীয়রা সড়ক অবরোধ করেন, বিভিন্ন গাড়িও ভাঙচুর করেছেন। ফলে পুলিশ এসে সেই পরিস্থিতিটা নিয়ন্ত্রণ করেছে। আবার ভারতে 2 কোটি টাকার আধার কার্ড বাতিল দর্শকবৃন্দ, UIDAI এর সেটা সিদ্ধান্ত। বুধবার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সেটা জানানো হয়েছে। দেশে বহু নথিহীন এবং অস্তিত্বহীন ব্যক্তির নামে আধার কার্ড বানানো হয়েছে, সক্রিয় আছে দর্শকবৃন্দ, ডুপ্লিকেট আধার কার্ড বানানো হয়েছে প্রায় 2 কোটি। সেইগুলা ভেরিফিকেশন করতে করতে 2 কোটি নতুন আধার কার্ড পাওয়া গেছে, যেগুলা ডুপ্লিকেট সেইগুলোকে বাতিল করে দিয়েছে দর্শকবৃন্দ। 2 কোটি আধার কার্ড। শ্রীভূমি শহরে গতকালকে রাত্রিবেলা সিলিন্ডার বিস্ফোরণের কারণে 19 জন খুব গুরুতরভাবে আহত হন দর্শকবৃন্দ, এবং 19 জন আহত হয়ে তাদেরকে শিলচরের মেডিকেল কলেজ এবং হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে দর্শকবৃন্দ। প্রথম সেখানে চিকিৎসার জন্য পাঠিয়ে দেওয়া হয়েছিল, সেখান থেকে শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। তার মধ্যে 3-4 জনের নাকি অবস্থা শোচনীয় বলে সেটা জানা গেছে। বিদ্যুৎ বিভাগের ইলেকট্রিক যে পোস্ট খুঁটি, সেই খুঁটিতে কারেন্ট লাগানো বা ঠিক করার সময় সেই খুঁটা থেকে ইলেকট্রিক শক খেয়ে পড়ে যায় একজন ব্যক্তি, একজন টেম্পোরারি ওয়ার্কার দর্শকবৃন্দ, রামকৃষ্ণনগরে, শ্রীভূমি রামকৃষ্ণনগরে ইলেকট্রিক পোস্ট থেকে পড়ে গুরুতরভাবে আহত, জখম হয়েছে কন্ট্রাকচুয়াল কর্মী জামাল উদ্দিন লস্কর। সেই জামাল উদ্দিন লস্কর এবং আরেকজন 2 জন উঠেছিলেন ইলেকট্রিক পোস্টে, সেখানে কারেন্টের সেই তারগুলা নতুন খুঁটা লাগানো হয়েছিল, সেইগুলা ঠিক করার জন্য। কারেন্ট ছিল না, কিন্তু হঠাৎ করে দেখা যায় সেখানে কারেন্ট চলে আসে, এবং কারেন্ট চলে আসার কারণে সেই শক খাওয়ার কারণে সেই খুঁটা থেকে নিচে পড়ে যায় দর্শকবৃন্দ। আরেকজন উপরেই ছিল, কোনো মতে তার থেকে হাত দূরে সরিয়ে কোনো মতে নিজের প্রাণ রক্ষা করেছে। অবশেষে সেই জামাল উদ্দিন লস্করকে রামকৃষ্ণনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রতে নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে কন্ডিশন খারাপ হওয়ার কারণে শিলচরের মেডিকেল কলেজ এবং হাসপাতালে রেফার করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে কারেন্ট কাটা হয়েছিল, কে বা কারা সেই কারেন্টের সুইচটা দিয়েছে, সেটা নিয়ে এখন তদন্ত চলছে। সোনাই সমষ্টির বিধায়ক করিমউদ্দিন বরভুইয়া নাকি এজিপিতে যোগদান করছেন, এরকমই একটা খবর চারদিকে সেটা ছড়িয়ে পড়েছে। জানা গেছে জানুয়ারি মাসে নাকি উনি এজিপিতে যোগদান দেবেন এবং আবার উনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। এবার সোনাই সমষ্টি আপনারা কাকে ভোট দিতে চাইছেন, কোন দলকে, সেটা আপনারা জানাবেন। কারণ AIUDF থেকে সেই যিনি বিধায়ক, উনি সেই ভোট পেয়ে বিপুল ভোটে জয়ী হয়েছেন, এবং হয়তো সেই স্থানীয় লোকেরা এখন হয়তো AIUDFকে পছন্দ করছে না, এরকম হয়তো ইঙ্গিত পেয়েছেন বলেই সেই বিধায়ক করিমউদ্দিন বরভুইয়া মহোদয় হয়তো এজিপিতে যোগদান করছেন বলে এরকম মনে করা হচ্ছে। জরুরিকালীন অবস্থায় ব্যর্থ
করিমগঞ্জের সিভিল হাসপাতাল, শ্রীভূমির যে সিভিল হাসপাতাল সেটা জরুরিকালীন অবস্থায় ব্যর্থ, তার উন্নতি চেয়ে স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে করিমগঞ্জের যুব কংগ্রেস ও এনএসইউআই এর যে কর্মী যারা আছেন ওনারা বৈঠক করেন এবং করিমগঞ্জের যে সিভিল হাসপাতালের যে লুপ হোলসগুলো আছে যেগুলো নিয়ে অনেক মানুষ অভিযোগ উত্থাপন করে থাকেন যে এখানে এই ট্রিটমেন্ট ঠিক নয়, অমুক ঠিক নয়, যেগুলো বলছেন সেইগুলো অতি সত্ত্বর ঠিক করার জন্য ওনারা দাবি উত্থাপন করেন। দর্শক আমাদের এটাই কথা যে আজকের ডেটে সিভিল হসপিটালে লটস অ্যান্ড লটস অফ ইস্যুস, যেটা যদি শুরু হয় তাহলে প্যাকেজ হয়ে যাবে, যেটা জয়েন্ট ডিরেক্টর সাহেবকে আমরা বলেছি। আজকে সব থেকে বড় কথা যেটা বলেছে রেবিসের কথা। আজকে রেবিস একটা যদি ইঞ্জেকশনের যদি আপনারা দাম যদি দেখেন 800 থেকে 1000 টাকা। আজকে এমনও মানুষ এই সিভিল হসপিটালে আসছে যাদের ডেইলি ওয়েজেস ইনকাম হলো 800 টাকা, যারা দিন আনে দিন খায়। আজকে তাদের সাথে যদি এরকম একটা ঘটনা ঘটে, আজকে তারা কিভাবে এটাকে তারা ওভারকাম করবে? তারা ঘরে চাউল নিয়ে যাবে না তারা এখানে অ্যান্টি রেবিসে তারা পুরো টাকাটা তাদের দিয়ে দেবে? এটা হলো একটা ফ্যাক্ট। আর দ্বিতীয়ত কথা, সিভিলের মধ্যে দেখা যায়, আমরা একটা কথা বলেছি মেডিসিন রিলেটেড, যেটার মধ্যে মেডিসিন কিছু কিছু মেডিসিন দেয়া হয় যে মেডিসিনের মধ্যে এক্সপায়ারি ডেট যেটা থাকে সেটা রাপ করা থাকে। রাপ করা থাকার কারণটা কি আমরা জানতে চাইছি। সাথে সাথে জয়েন্ট ডিরেক্টর উনি যে মেডিসিনের দায়িত্বে যিনি রয়েছেন, মানে যেখান থেকে সাপ্লাই হয়, সাপ্লাইয়ার উনি দেখেছেন, উনি বলেছেন যে এটা ওনারা করেন না। তার মানে সিভিলের কেউ করে, তার মানে সিভিলের কেউ এক্সপায়ারি ডেটটা রাপ করে, কেউ তো করতে হবে। আজকে মানুষের ক্ষতি হওয়ার পরে সরকার থেকে 1 লাখ টাকা 2 লাখ টাকা কম্পেনশন দিয়ে লাভ নেই। প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, and prevention and precautionary must be taken for the welfare of the people. It's a request to our honorable minister Shri Krishnendu Pal. আজকে উনি এখানে আমাদের জেলায় সদ্য মন্ত্রিসভায় স্থান পাওয়া মাননীয় মন্ত্রী, আর উনি আজকে এখানের মধ্যে চেয়ারম্যান। আজকে উনি এই সিভিল হসপিটালের চেয়ারম্যান থাকা সত্ত্বেও আজকে যদি এখানে যদি ফার্স্ট এডের একটা মলম যদি না থাকে, তাহলে এর থেকে লজ্জাজনক আর বেদনাদায়ক কথা আমার মনে হয় না আর কিছু আছে। তথাকথিতভাবে আমি মাননীয় মন্ত্রীকে অনুরোধ করব, আমার জানা মতে অ্যাসেম্বলিতে রয়েছেন উনি, মাননীয় মন্ত্রীকে আমি অনুরোধ করব এবং মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আমাদের একটা অনুরোধ থাকবে, মেডিকেল কলেজের কাজটা যাতে তাড়াতাড়ি হয় এবং মেডিকেল কলেজের জায়গাটা যেটা আমরা দেখতে পেয়েছি রাতাবাড়িতে, সেটা কিন্তু শিলচর মেডিকেল কলেজ থেকে আরো বেশি ডিস্টেন্স এবং রাস্তার অবস্থাও কিছু জায়গায় খারাপ আছে। তো মেডিকেল কলেজটা যাতে যেখানেই হোক যাতে তাড়াতাড়ি হয়, যাতে আমাদের এখান থেকে শিলচর রেফার হতে না লাগে, আমরা যাতে প্রাউডলি বলতে পারি ইয়েস, in our district we are having medical college, in our district we are having industrial development, in our district we are having infrastructure development, in our district we are having university, যাতে আমাদেরকে কেউ পিছিয়ে ফেলতে না পারে। এটাই আমার সরকার। এই হচ্ছে আজকে স্পেশাল কয়েকটা আপডেট আপনারা তাড়াতাড়ি জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন একটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সাথে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।